So hey guys, welcome back to the channel. তো আর রাখি আছে প্লাস আমি আজ সকালে এডিট করছি। তো আশা করি সবার রাখি ভালোভাবে কেটেছে। তো চলো আজকের ভিডিওটা হতে চলেছে আপডেট ভিডিও আর একটা ছোট্ট ট্যাঙ্ক সেট আপ আমার নতুন বেটা ফিস্টের জন্য। ওটা টেম্পোরারি সেট আপ, কারণ আমার ইচ্ছে ছিল ওটা ড্রিফট ফ্রুট দিয়ে ওই ব্ল্যাক ওয়াটার সেট আপ টাইপস ওরকম করার, একটু দেখতে যাতে ভালো লাগে, অ্যাট্রাক্টিভ লাগে। বাট আপাতত আমার যেহেতু জিনিসপত্র নেই, ড্রিফট পাচ্ছি না কোথাও, মানে একদম ছোট ট্যাঙ্ক বেটা ফিশের জন্য একদম ঠিক আছে, বাট ড্রিফটটা একটু ছোট চাই। আর আমার কাছে পুরোনো কাঠ যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে কোনো কারণে, বিকজ ওগুলো অ্যাকচুয়াল ওয়াটার ওইভাবে ট্রিট করা ছিল না, আমি ওটা নর্মাল একটা ট্রিটমেন্ট করেছিলাম। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমি যেহেতু কালকে দুটো নতুন মাছ আনবো, বড় বড় কই ফিশ, তো আমি ভেবেছি এই দুটো শাককে আবার ফেরত দিয়ে দেবো ওই ট্যাঙ্কে, আর কই ফিশগুলোকে, 3টা কই ফিশ আর একটা হয়তো এই ছোটো মাছটা থাকবে এদের সাথে। তো এখন দেখা যাক, কোনো শিওর নেই কী করবো, বাট যাই করবো তোমাদের জানাবো। তো আমার এই দুটো কবুতর কই দিয়েছে আর একটা প্লেকো অ্যালবিনো। ওর ট্যাঙ্কে এগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, আর ওর ট্যাঙ্কে ম্যাক্সিমাম ভিডো অ্যান্ড এই সব ছিল, ভিডো অ্যাঞ্জেল ছিল তো, আর গোল্ড ফিশ, তো ওদের জন্য এরা বহুত বড়, আর মাছগুলো দেখতে খুবই সুন্দর। তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমার একটা বেটা ফিশ রাখার, তো আমি একটা দোকান থেকে পুরো সাদা আর হালকা ব্লু রঙের বেটা ফিশ নিয়ে এসেছিলাম, তার সাথে কিছু মলি নিয়ে এসেছিলাম এই ট্যাঙ্কটার জন্য। কারণ আমি দেখছি এই মাছগুলো তো ঠিক আছে, কিন্তু মলি আমার কাছে আগে অনেক ভালো ছিল, আর ব্রিডও করেছিল মলিগুলো, মলি প্ল্যাটি। তো দেখি এবারও ট্রাই করব ব্রিড করা যায়। তো এই ট্যাঙ্কে যতক্ষণ না আমি লেভেলটা বাড়াচ্ছি, ধরে নাও এটাই লাস্ট মাছ অ্যাডিশন। অনেক মলি, জেব্রা, টাইগার সব আছে, 4টে শার্কও আছে, একটা লাইফ প্লান্টও দিয়েছি। দেখি এটা কতদিন থাকা উচিত, কারণ এই এলইডি লাইটটা অনেকটাই পাওয়ারফুল, সব প্রবলেম হওয়া উচিত। তোমরা সবাই জানো এই ট্যাঙ্কটার মধ্যে টোটাল বলছি ক্র্যাবগুলো ছিল, ফিল্টার ক্র্যাবগুলো, কিন্তু ওগুলো একটা একটা করে মারা যায়, যতই জল পরিষ্কার খাবার দিই তাও মারা গেছিলো। তো তারপর আমি ওই ট্যাঙ্কটাকে ভালো করে ধুয়ে ফাইটারটাকে এর মধ্যে ছেড়েছি। এখন অনেকে বলবে হয়তো ফাইটারের নিচে পাথর দিয়েছে, তো এইগুলো কেটে না, ও কিছুতেই অত যায় না, যেহেতু ওপরে স্ল্যাব দেওয়া, ওর মধ্যে থাকে, ওর ওপরেই শুয়ে থাকে। তো এই দুটো হচ্ছে আমার অস্কার বিতুন ডিম। হলের অস্কারটা এত চালাক যে বড় প্লেকোটাকে ভয় পাওয়ায়, আর এরা এত ভিতর ডিম যেটা নেটের এই পারের মাঝদের থেকে জমের মতন ভয় পায়। তো আমি তারপর আমার পিকক বাস, অ্যালিগেটার গার্ড, এই ছোট্ট রেড টেলটা, বেড়ে পাকা রেড টেল, আর অ্যালবিনো সেনেগালটাকে খাওয়াচ্ছিলাম। রেড টেলটা এতটাই বদমাশ যে অ্যালিগেটার গার্ডের মুখ থেকে খাবার নিয়ে পালিয়ে যায়। তো অ্যালিগেটর গার্ডটা এতটাই মাঝে মাঝে ভীতু যে ওকে খাবার দেবো আর এই এসে খাবার নিয়ে চলে যাবো, কিচ্ছু করে না। কিন্তু না, এখন একটা উপায় পেয়েছি, ওর অ্যালিগেটর গার্ডকে খাবার দিয়ে আমি খাবারটা ধরে রাখি, চিমটাটা ধরে রাখি, যাতে ও না আসে, মানে রেড টেলটা আমার হাতের কাছে থাকে। তো এদেরকে আবার আমি খাবার দিলাম, দেখি খায় কিনা। না, এটা খাওয়ার কোনো সিন নেই। তো আমার এটা সাবাল নোজটা এর মধ্যেই থাকছে। একে ট্যাঙ্কে দিয়েছিলাম, ভালো ছিল, কিন্তু ট্যাঙ্কে এত ছোট, ওই যে ফাঁকগুলো দিয়ে পালিয়ে যাচ্ছিল,
আর অস্কারটা ওকে ভয় দেখাতো। তারপর আমি একটা কেজ বানালাম যাতে ওর মধ্যে থাক না, ও সেখান দিয়েও পালিয়ে গেলো। তো তারপর ওকে আমি বললাম, তুই এর মধ্যেই থাক, আর একটু বড় ডাইরেক্ট ওকে ট্যাঙ্কে দেবো। তো আমি এই ট্যাঙ্কটা মাঝে মাঝে একটু মিট দিই। মিট বলতে গেলে মাছেরই টুকরো, যেটা আমি টাইগার শ্রবণের জন্য আলাদা করে বানাই। তো ও তো খায়, যেটা খুব ভালো। আর তাছাড়া এই দেখছেন আমার দুটো নিনজা টার্টেল, মানে এরা এত বদমাস, এত চালাক, যে ও ঠিক জানে আমি ঘরের মধ্যে আছি আর এটা ওর খাওয়ার টাইম। এমন অবস্থা খাওয়ার যে উল্টেই পড়ে যায়। ও হ্যাঁ, জল এই জন্যই কম আছে বিকজ এরা ফিল্টারটাকে পুরো নষ্ট করে দিয়েছে। তাই জন্য আমার একটা নতুন ফিল্ট্রেশন সিস্টেম বানাতে হবে। তাই জন্য এখন অল্প জল দিয়ে আমি রোজ পরিষ্কার করতে হবে। তো মোটামুটি এদের এখন রোজ জল পাল্টানো হয়। রোজ জল পাল্টানোর একটাই যে বিশাল গন্ধ বেরোয়, তাই জন্য রোজ জল পাল্টাতে হয়। আর যখন ছোটোটা খায় আমি বড়োটাকে ধরে রাখতে হয়, আর ডিস্ট্রাক্ট করতে না, লোক খাবার খেয়ে নেয়। তো তারপর আমি নিজের অস্কারটাকে খাবার দিয়েছিলাম, একে এখন লাইফ ফিড দেওয়া শুরু করেছি। তো আশা করি গ্রোথটা এবার স্টার্ট হবে আরও ভালো করে, প্লাস কালারগুলো খুব ভালো এনহ্যান্স হবে। তো প্রথম দুদিন যেহেতু বড় প্লেকোটা দিয়েছিলাম, ও খাচ্ছিল না, বাট এখন ও খাওয়া শুরু করে, এটা দেখে ভালো লাগছে। আর প্লেকোটা ওকে খুব একটা ডিস্টার্ব করে না। তো এই ট্যাঙ্কের মেন ফুড সোর্সই হচ্ছে পুরোপুরি কেঁচো। সকালে 10-12 দানা আমি ড্রাই ফুড, বাট অ্যাকচুয়ালি কেঁচোটাই হচ্ছে মেন। মানে সব মাছ কেঁচোটা সব জায়গায় ছড়িয়ে যায়, তো শার্ক ফার্ক ভেতরে যে অন্ধকারে যে মাছগুলো লুকিয়ে থাকে তারাও খেতে পারে, শার্কগুলো তো খাই। তো এটা অনেকটা সুবিধা করে। তো আমি নিজের বেটা ফিশটাকেও কেঁচো দিই, বিকজ কেঁচো দিলে এদের প্রোটিনটা ভালো থাকে, আর এরা ফিনস অ্যান্ড অল এসব ভালো থাকে। তো মাঝে মাঝে দানাও দিতে হয়, বাট ওটা অতটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিই। তাই জন্যে ওর হেলথটাও ভালো থাকে। আর ও এখন এতটা অ্যাক্টিভ যে আমি রুমে ঢুকলে বোঝে যে কেউ এসছে ওকে খাওয়ার দিতে। তো আমি কই কার্পগুলোকে দেখছিলাম যদি ওরা দানা খায়, কারণ এরা এমনি সকালবেলা দানা খায়, রাত্রিবেলা খেতে চায় না, কেঁচোটা খায়। বাট কেঁচোটা এই যে আমার রেড টেল ক্যাটফিশ আর একটা তেলাপিয়া মাছ আছে, ওরা এমন করে যে এরা ভয়তে ঠিক করে খায় না। তো তাই জন্যেই আর কি। তো এদেরকে খাবার দিয়ে আমি সেদিনই জলটা আবার পাল্টে দিলাম, যাতে এরা পরিষ্কার জলে থাকে সারা রাত্রি। আর বাস্কিং ল্যাম্পটা অন করে দিয়েছি, আর এরা দুজনে একজন ছোটটা বড়টার পিঠের উপর উঠে বাস্কিং করে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করো। আর অনেকদিন পর তোমাদের সবাইকে একটা আপডেট দিলাম। আর যেমন বলেছিলাম এখন ভিডিওগুলো স্যাটারডে করেই আসবে। তো ওই স্যাটারডেতে সেম 7টার সময় আপলোড হয়ে যাবে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো নতুন কইগুলো খাওয়া দাওয়া সবই করছে, কেঁচো খাচ্ছে, দানা খাচ্ছে। বাকি মাছগুলো ঠিক আছে। আমার যে হলে যে ট্যাঙ্কের মধ্যে যে প্লেকো আছে, অ্যালবিনো প্লেকো, ও খাওয়া দাওয়া করছে, শশা ফশা খাচ্ছে। ওকে দানা আমি ভাবছি বড় দানাটা নিয়ে আসবো, যাতে ওকে আলাদা করে দিতে পারি, বিকজ অস্কারটা এমনি জ্বালায় না, বাট হ্যাঁ মাঝে মাঝে খুব জ্বালায়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে দিও। আর 500 সাবস্ক্রাইবার করে দাও 2025-এর শেষের মধ্যে। আর একটু বাকি, প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুখে থেকো, আর দেখা হবে নতুন ব্লগে। সো টাটা।